আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভুল করে বিকাশে টাকা চলে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আপনি চাইলে খুব সহজেই সেই টাকাগুলো পুনরায় ফেরত আনতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। কখনো যদি আপনার বিকাশ থেকে ভুল করে অন্য নম্বরে টাকা চলে যায়, সেই টাকাগুলো কিভাবে ফেরত আনবেন। কখনো কাস্টমার কেয়ারও ফোন দেওয়া লাগবে না। যে ব্যক্তির কাছে টাকা চলে গেছে, যেই নাম্বারে টাকা গেছে, সেই নাম্বারে ব্যক্তিকেও কিন্তু আপনার কল দেওয়া লাগবে না। আপনি চাইলে খুব সহজে আপনার বিকাশের মাধ্যমে কিন্তু পুনরায় ফেরত আনতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার বিকাশে। তো আমি চলে আসলাম আমার বিকাশে আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, তো এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু ব্যালেন্সটা চেক করে দেখাই, দেখেন আমার ব্যালেন্সটা 50 টাকা রয়েছে। ওকে, তো আমি এখান থেকে একটি নাম্বারে সেন্ড মানি করব। সেন্ড মানি করব, তো এখান থেকে আমি সেন্ড মানি অপশনের উপরে ক্লিক করে দিলাম। ওকে, এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে সাপোজ ধরেন এখান থেকে এই নাম্বারটি আমি সিলেক্ট করলাম। তো এখানে আমি আমার অ্যাকাউন্টে যেহেতু 50 টাকা আছে, তো আমি এখান থেকে 50 টাকা পাঠিয়ে দিচ্ছি। ওকে, আমার অ্যাকাউন্টে যেহেতু 50 টাকা আছে, আমি পুনরায় ফেরত আনবো। ওকে, তো এখানে একটু লক্ষ্য করবেন, দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্স রয়েছে 50 টাকাতে 30 পয়সা। ওকে, তো আমি এখানে এগিয়ে যান অপশনেতে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমি আমার পিন নাম্বারটি দিয়ে ভেরিফাই করে নিব। তো এখানে দেখেন পিন নাম্বার দিতে বলছে, তো এখান থেকে আমি পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আমার বিকাশে পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো। দেখেন ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আমার টাকাটা চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিউ ব্যালেন্স, নতুন ব্যালেন্স 33 পয়সা রয়েছে। ওকে, তো আমি একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমার ব্যালেন্সটা কত রয়েছে। ওকে, তো দেখেন আমি এখানে ব্যালেন্সটা দেখাচ্ছি মাত্র 33 পয়সা। ওকে, তো এই টাকাটা কীভাবে ফেরত আনবো, ফেরত আনার জন্য আপনি যদি ক্যাশ আউট করে থাকেন, তাহলে এখান থেকে আপনি ক্যাশ আউট অপশনেতে ক্লিক করবেন। তাহলে এখান থেকে ক্যাশ আউট অপশনেতে ক্লিক করবেন। আমি যেহেতু সেন্ড মানি করছি, তো এখান থেকে সেন্ড মানি অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনি পেয়ে যাবেন একটি নন বিকাশ নাম্বার নামে একটি অপশন, এখানে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। তার আগে আরেকটি কথা বলবো, এখানে যদি আপনার এই নাম্বারে যদি বিকাশ খোলা থাকে, তাহলে কিন্তু টাকাটা চলে যাবে। আর যদি বিকাশ খোলা না থাকে, আমাদের অ্যাকাউন্টেতে কিন্তু টাকাগুলো কেটে নিয়ে যাবে। আপনি তো বুঝবেন যে আসলে টাকাগুলো চলে গেছে। হ্যাঁ, তো এখানে দেখেন একটি মেয়াদ রয়েছে, এই তারিখের ভিতরে আপনি টাকাটাই পুনরায় ফেরত আনতে পারবেন। এই তারিখটা পার হয়ে গেলে কিন্তু আপনি টাকাটা আর ফেরত পাবেন না। তারপর আপনি কী করবেন, এখানে বাতিল নামে একটি অপশন দেখতে পাবেন। তো আপনি এখানে বাতিল অপশনতে ক্লিক করবেন। তো এখানে দেখেন একটি লেখা লিখে দিয়েছে, তারা বলছে এখানে এখানে দেখেন আপনি কি সেন্ট মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান। হ্যাঁ, তো আমরা এখান থেকে হ্যাঁ অপশন উপরে ক্লিক করে দিব। হ্যাঁ, হ্যাঁ অপশনতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার টাকাটা বিকাশে পুনরায় ফেরত চলে এসেছে। ওকে, আমি এখান থেকে একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের ব্যালেন্সটা চেক করছি। হ্যাঁ, তো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। তো আমি দেখেন ব্যালেন্সটা চেক করে নিলাম, আমার 50টা কিন্তু চলে এসেছে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই, যদি কখনও ভুল করে আপনার টাকাগুলো চলে যায়, আপনি এভাবে ফেরত আনতে পারবেন। কোথাও ফোন দেওয়া লাগবে না। যে ব্যক্তির কাছে টাকাটা চলে গেছে, সেই ব্যক্তিকে ফোন দিলে কিন্তু আপনার টাকাটা উঠায় নিবে। আপনি চাইলে এভাবেই কিন্তু খুব সহজেই সেই ব্যক্তিকে কিন্তু আপনার ফোন দেওয়া লাগবে না। আপনি চাইলে এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার টাকাটা পুনরায় ফেরত আনতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।